একদম হাইওয়ের পাশে বসে এরকম খাওয়ার মজাটাই একদম আলাদা। এখন আমরা পৌঁছালাম যে চাঁদিপুর বিচ। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ম্যাক্স ব্লগ কলকাতা। আমি শামিম আহমেদ। তো আজকের আমরা বেরিয়ে পড়েছি আমাদের উদ্দেশ্যে। আজকের এখন টাইম হয়েছে 4:49, মানে 4:50 হয়ে গেছে। অ্যাপ্রক্স 5টায় আমরা বেরোচ্ছি। এখন আছি বারুইপুরে। বাড়ি থেকে বেরিয়েছি তো অন্ধকার ছিল সেই সময়, কথা বলা হয়নি, আর একটু তাড়াহুড়ো হয়ে গেছে আমাদের। অ্যাকচুয়াল 3টে বেরোনোর কথা, বাট 5টা বেজে গেছে। বুঝতেই পারছো, লেট তো হতেই থাকে। তো রাজাদা আসছে, রাজাদা আসলে আমরা এখান থেকে বের হবো আর কিছুক্ষণের মধ্যেই। তো চলো তোমরা ততক্ষণ রোড এনজয় করো। আর ওয়েদার খুব ভালো রয়েছে। কালকে রাত্রে বৃষ্টি হওয়ার কারণে ওয়েদার পুরো ঠান্ডা হয়ে গেছে। সো এনজয় করতে পারবো আজকের। আশা করি রোডের মধ্যে তেমন টেম্পারেচার থাকবে না। আর মাঝখানে যদি তেমন কোনো একটা জায়গা পাই যেখানে আমরা স্টে করবো, তো সেরকম জায়গা এখনো কোনো মানে এক্স্যাক্টলি ঠিক করা হয়নি যে কোথায় আমরা হল্ট করবো। তো দেখতে পাচ্ছ ব্যাকপ্যাক পুরো একদম রেডি, ব্যাকপ্যাক রেডি, হেলমেট বাগেরা পুরো রেডি হয়ে গেছে। হালকা ঠান্ডা লাগছিল, সেজন্য মানে ফুল স্লিভ শার্ট পরে নিতে হলো। ওকে গাইস, চলো তোমরা ততক্ষণ রোড এনজয় করো। অলরাইট, তো এবার আমরা এখান থেকে বেরোচ্ছি। ট্রিপ 10 করা হয়ে গেছে, 4:50 টাইম। আর রাজাদা এসে গেছে। ওকে, আর টোটাল আমার 4726। তো কমপ্লিট হয়ে যাওয়ার পরে এই রাইডটা কমপ্লিট করে 5000 কমপ্লিট হয়ে যাবে। তারপর একটা আমি ডমিনর 2022 একটা কী বলে ওর নাম, রিভিউ ভিডিও দেবো। 5000 কিলোমিটার এক্সপিরিয়েন্স শেয়ার করবো। হ্যাঁ, ওভারব্রিজ নেবে? অ্যাপ্রক্স আমরা এখন 120 কিলোমিটারের মতো প্রায় কমপ্লিট করতে চলেছি। এখন এসে পৌঁছালাম দেবরা টোল প্লাজা। তো বাইকের জন্য কোনো রকম টোল লাগে না, তাই সাইড লেন দিয়ে আমরা আপাতত বেরিয়ে ক্রস করলাম দেবরা টোল প্লাজা। অনেকটা কিলোমিটার চালানো হয়ে গেল, এবার একটুখানি রেস্টের প্রয়োজন আছে। তো চলো দেখা যাক, কোনো একটা ভালো ধাবা পেলে সেখানে আমরা রেস্ট নিয়ে নেবো। অলরাইট ফ্রেন্ডস, তো এখন আমার ঘড়িতে 9টা বেজে গেছে আর আমরা 150 কিলোমিটার ক্রস করে নিয়েছি। তো এখন একটুখানি পেট পুজোর জন্য আমরা দাঁড়ালাম এই জায়গাতে। দেখতে পাচ্ছি জায়গাটা খুবই সুন্দর, আমার খুব ভালো লাগছে। আর আজকের ওয়েদার সিরিয়াসলি কি বলবো, আল্লাহর কাছে শুক্রিয়া আলহামদুলিল্লাহ যে এরকম একটা দিনে এত সুন্দর ওয়েদার, যে আমাদের রোডের যে মানে টেম্পারেচার সেটা আমাদের টোটালি ফিল করতে হলো না। এটা সুন্দর জায়গায় আমরা গাড়িগুলো সব পার্কিং করে দিয়েছি আর দাঁড়িয়ে গেছি। আমরা একদম নর্মাল স্পিডেই আসছি, মানে অ্যাপ্রক্স ধরে নাও 70-80 মজাই দেখেছো তোমরা। তো সেরকম স্পিডে আমরা কভার করছি। আর এখন আমাদের মেন ডেস্টিনেশন হচ্ছে বালেশ্বরের চাঁদপুর বলে একটা বিচ রয়েছে। আই থিঙ্ক তোমরা দেখোনি, কিংবা যারা যারা দেখেছো তারা বুঝতেই পারছো। তো সেই চাঁদপুরে আজকে তোমাদেরকে নিয়ে যাব। তার আগে এখানে হালকা করে একটুখানি টিফিন করব। এখন আলু পরোটা আমরা অর্ডার করেছি এখানে। তো আসুক, তোমাদেরকে দেখাই। টিফিন করার পরে আবার তোমরা রোড এনজয় করো। ওকে, তো চাঁদপুর আসছি আমরা। আমাদের আপাতত খাবার দাবার চলে এসছে। আলু পরোটা, সঙ্গে আছে ডাল তড়কা টাইপের রয়েছে একটা, আর আচার রয়েছে, কাঁচা লঙ্কা রয়েছে, পেঁয়াজ রয়েছে। আমি একটুখানি টেস্ট করেছি, তো দেখো টেস্ট করি। টেস্ট খুব সুন্দর সিরিয়াসলি। আর টেস্টের সঙ্গে এই যে ওয়েদার রয়েছে না, সিরিয়াসলি খুবই ভালো লাগছে। একদম হাইওয়ের পাশে বসে এরকম খাওয়ার মজাটাই একদম আলাদা, মানে আলাদাই বলতে পারো। ওকে দোস্ত, তো আমরা 1 ঘন্টার উপরে প্রায় রেস্ট নিলাম। নেওয়ার পর এবার বেরোলাম চাঁদিপুরের উদ্দেশ্যে। তো বেলদা থেকে চাঁদিপুর প্রায় তোমার 100 কিলোমিটারের মতো বাকি রয়েছে। তো বেশি তাড়াহুড়ো করার কোনো প্রয়োজন নেই। তবে রোড আর যা রয়েছে আর ওয়েদার যা রয়েছে, সিরিয়াসলি এরকম রোডে গাড়ি না চালালে তো মজা পাওয়া যায় না। তো চলো, বেশি উড়ুড়ি করে রিস্ক নিয়ে লাভ নেই। অল্প কিছুটা রাস্তা, ততক্ষণ তোমরা রোড এনজয় করো আর আমিও ধীরে ধীরে পৌঁছে যাই চাঁদিপুর। কলকাতা টু পুরী যেতে এরকম রোডে একটা জিনিস তোমরা ফেস করবে হাইওয়েতে, যেরকম কিছু ডাইভারশন তোমরা পাবে, যেখান থেকে তোমাদের কিছু কিছু সময় ওয়ান ওয়ে হয়ে যেতে হবে। বিকজ এখন রোডে কাজ চলছে। তো সিরিয়াসলি বলছি, এই রোডটা যখন কমপ্লিট হয়ে যাবে, ভাই সাব পুরো কলকাতা থেকে স্টার্ট করা ডিরেক্ট পুরীতে গিয়ে একদম থামো।
আর এখানে 103 টাকা তেলের লিটার রয়েছে। তো যার একটু কম দামি তেলের প্রয়োজন হবে চলে এসো ওড়িশাতে, আর এখান থেকে তেল ট্যাঙ্কি করে ফুল করে নিয়ে চলে যাও। এখন আমরা আছি বালেশ্বর থেকে আর 50 কি 55 কিলোমিটার দূরে আছি। আমরা বালেশ্বরের চাঁদপুরে যাচ্ছি, যে জায়গাটা বিচ রয়েছে। তো যেতে যেতে আমরা একটা ব্রিজ দেখলাম এখানে। তো এর আগের ব্লগে তোমরা যেমন দেখেছো ব্রিজ, তো তেমনই এই ব্রিজ দেখতে পাচ্ছ। নিচে বালি কিছুটা রয়েছে, আর এই যে নদীটা রয়েছে নিচে, এই নদীটার নাম হচ্ছে সুবর্ণরেখা। আর দেখতে পাচ্ছ আমাদের বাইক সব এখানে আপাতত দাঁড়িয়ে রয়েছে। আমরা ফের এখান থেকে বেরিয়ে যাবো আর 5 মিনিটের মধ্যে। তো রোড কেমন তোমরা এনজয় করছো বলো, আশা করি তোমাদের ভালো লাগছে। আর সিরিয়াসলি বলছি, মানে কলকাতা টু পুরী রোড যে একদম আছে, পুরো মাখন বাটার একদম। যদি কখনো কেউ বাইক ট্রিপ করো তো সিরিয়াসলি একবার এই ট্রিপটা করো, মানে মজা পেয়ে যাবে সিরিয়াসলি। চলো আবার এখানে আর কিছু ফটো ক্লিক করবো, যেগুলো তোমার ইনস্টাগ্রাম আইডিতে দেখতে পাবে, যেগুলো আইডিটা তোমরা এখানে দেখছো। এই আইডিতে চলে যাও, দেখে নাও ইনস্টাগ্রামে আজকে এখানে কি ফটো ক্লিক করেছি, এবং চলো তোমাদেরকে একেবারে নিয়ে চাঁদপুরে। ওকে, লেটস গো। অলরাইট, এবার আমরা এখান থেকে বেরোচ্ছি বালেশ্বর চাঁদপুরের উদ্দেশ্যে। ম্যাপ লাগানো হয়েছে, 54 কিলোমিটার বাকি, 1 ঘন্টা 13 মিনিট টাইম লাগবে। ওকে চলো, লেটস গো গ্রেনি। तो अपन पहुंच गए चांदीपुर, और এখানে কি আছে। অলরাইট ফ্রেন্ডস, তো এখন আমরা পৌঁছালাম চাঁদিপুর সি বিচে। তো দেখতে পাচ্ছ ওখানে আমার গ্রেনি পার্কিং হয়ে গেছে, তার পাশে রাজাদা বাইক পার্কিং করে দিয়েছে। আর এবার আমরা যাচ্ছি যে চাঁদিপুরে যে মেন সি বিচ আছে, সেখানে ব্যাগপত্র সব নিয়ে নিয়েছি। আমাদের রাজাদের একটু আগে চলে গিয়েছে। তো দেখা যায় এখানকার সি বিচটা এক্স্যাক্টলি কেমন, আর তোমাদেরকে আমি শেয়ার করবো অবভিয়াসলি। আশা করি তো ভালো জায়গা, দেখা যাক কেমন জায়গা। ওকে চলো, সামনে পার্কিং, এটা হচ্ছে পার্কিং এরিয়া। আর আমরা আজকে প্ল্যান করছি যে এখানে হয়তো আমরা আজকে নাইট স্টে করতে পারি। এখানে নাইট স্টে করলে কাল সকালে আমরা বেরোবো পুরীর উদ্দেশ্যে। ওকে, তো চলো দেখো সামনে কেমন ভিউ আছে। তো এখন আমরা পৌঁছালাম যে চাঁদিপুর বিচ। তোমরা দেখতে পাবে পিছনে আমার আছে চাঁদিপুর বিচ। তো সিরিয়াসলি বলছি, এখানে সমুদ্র অসম ফুটছে পুরো, যেটা বলে আর কি। মানে সিরিয়াসলি এখানে খুব সুন্দর আছে, ঢেউ খুব সুন্দর আছে। তো আমার গোপ্রোতে এখন চার্জ তেমন নেই, তো দেখছি আমি গোপ্রোটা খুলে। এখানে আমার মেবি মোবাইল অত বেশি ক্লিয়ার ভিউ দিতে পারবে না, দেখা যায় গোপ্রোটা অফ করি। তো আমরা চাঁদপুর থেকে বেরিয়ে এলাম, বিকজ ওখানে আমাদের তেমনভাবে ভালো লাগলো না। জায়গাটা খুব ছোট এবং তেমন কিছু আমরা পেলাম না যে ওখানে আজকের রাতটা কাটাতে পারি। তো সেই জন্য আমরা ঠিক করলাম, আমাদের হাতে এখন পুরী যেতে 200 কিলোমিটার রয়েছে। তো ঠিক করলাম যে 200 কিলোমিটারের মধ্যে আমরা যতটা এগিয়ে যেতে পারি ততটা এগিয়ে যাওয়ার চেষ্টা করবো। এখন আমরা লাঞ্চের জন্য হোটেল গ্রহরাজ আমরা চুজ করেছি। তো এখানে আমরা আজকে লাঞ্চ সারবো, দেন এখান থেকে বেরোবার চেষ্টা করবো। ওকে, তো লাঞ্চ করে নিয়ে বেরোই, আবার তোমাদের সঙ্গে রোডে কথা হবে। ওকে, আর যদি কোথায় স্টে করি সেটা তোমাদের দেখে দেবো। লেটস গো। অলরাইট, তো এখন আমরা বেরিয়ে পড়লাম চাঁদপুর থেকে। আর উদ্দেশ্য এখন কোনো কিছু ঠিক নেই, যেতে হবে আমাদের পুরী। তো ঠিক করলাম যে যতটা এগিয়ে রাখা যায় কাল সকালে তত কম রাইড করতে হবে। তো এখন আমরা ঠিক করলাম যে রাত হতেই আমরা বাইক সাইড করে দেবো, এবং যে কোনো একটা হোটেল দেখে বা লজ দেখে সেখানে আমরা রাতটা কাটিয়ে নেবো, এবং সকালবেলা আবার বেরিয়ে পড়বো। তো এখন চলো তোমরা হাই রোডের এনজয় নাও এবং মস্তি করো এই মিউজিক। Silhouettes of you are like a taunt. Never really know just what you want. আপাতত যে হোটেলে এসেছিলাম সেই হোটেলটা আমরা বুক করে নিলাম, বিকজ এখন রাত হয়ে গেছে, আর রাতে হাইওয়েতে রাইড করাটা সেফ নয়।
প্রচুর বড় ট্রাক গাড়ির প্রেশার বেড়ে গেছে, যে কারণে আমরা ঠিক করলাম যে রাত্রে আমরা কোনো রাইড করবো না। রাইড করাও উচিত নয়, যদি তোমরাও কখনো রাইডে বেরো তো এরকম নাইটে কখনো রাইড করো না, কোনো জায়গায় হল্ট করে যেও। তো তেমনই আমরা দেখতে পাচ্ছি আমার ভেনি এখানে পার্ক হয়ে গেছে, রাজাদা বাইক পার্ক করে দিয়েছে। আর আমরা যে হোটেলে আছি, হোটেলটার নাম হচ্ছে হোটেল দা সম্পর্ক, জায়গাটা হচ্ছে ভদ্রাক, ওটি বাইপাস রোড। তো এখান থেকে আমরা আজকের নাইটটা এখানে স্টে করবো, দেন কাল সকালে এখান থেকে আবার বেরিয়ে যাবো। তো চলো এবার হোটেলটা তোমাদেরকে দেখিয়ে দিই। ওরা সবাই ফ্রেশ হয়ে গেছে, আমি ফ্রেশ হইনি, ফ্রেশ হবো, দেন তোমাদের সঙ্গে আবার কথা হবে। ওকে, আর ডিনারের জন্য এখানে কি আমরা চয়েস করছি সেটা তোমাদেরকে পরে দেখাবো। ওকে, চলো একবার তোমরা হোটেলটা দেখে নাও। আর এই হচ্ছে আমি, আর আমাদের এই হচ্ছে রুম। আর একটা রুম আছে যেটা উপরে, সেই রুমে তোমাদের নিয়ে যাবো একটু পরে। ওটা এখন ফ্রেশ হচ্ছে। আমাদের ব্যাগ প্যাগেই পড়ে আছে, হেলমেটস, এই ব্যাগ, এইসব জিনিস। আর ভিউ দেখে নাও, হচ্ছে আমাদের এখানে সামনে থেকে মার্কেট দেখা যাচ্ছে। ওকে ওকে, অ্যান্ড এটা হচ্ছে আমাদের দ্বিতীয় রুম। এখানে আমাদের আর দুজন থাকবে। এই রুমটা একদম ফ্রেশ লাগছে, সিরিয়াসলি খুব সুন্দর লাগছে। দেখা যায় এই রুমে চলে আসবো, দেখে নাও মুখে। আমার গোপ্রোতে চার্জ নেই বলে এটা নিয়ে চলে এলাম। আর এটা হচ্ছে 3rd ফ্লোর, আমরা আছি 2nd ফ্লোর। ওকে, নাইস না? রাইট ফ্রেন্ডস, তো এখন আমরা একটু মার্কেটের দিকে এলাম। তোমরা রুম দেখেছো, আশা করি রুম ভালো লাগছে তোমাদের। তো আমার এই সাইডে যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের হোটেল। আর এখন একটু বাইরে এসেছি আর কিছু টিফিন করবো বলে। তো এখন দেখলাম এখানে দুবাই সুরমাই চিকেন রোল পাওয়া যাচ্ছে, তো সেটা আমরা অর্ডার করলাম 4 পিস, 60 টাকা করে নিল। তো দেখা যাক টেস্ট কেমন হয়, টেস্ট তোমাদের জানিয়ে দেবে। এবং ডিনারের জন্য আমরা এখনো কিছু ঠিক করে নিই, দেখা যাক ডিনারে কি খাওয়া যায়, যেটা খাবো তোমাদের অবভিয়াসলি তোমাদের দেখে নেবো। অলরাইট, তো দেখো চলে এসছে আমাদের চিকেন সুরমাই, এবার টেস্ট করা যাক। অলরাইট, তো এখন আমার ডিনারের জন্য আনা হয়েছে ইন্টারেস্টিং বিরিয়ানি নয়, এটা আছে পাস্তা উইথ রেড চিলি সস। চলো আজকের মতো ব্লগটা আমি এখানে শেষ, ক্লাস চলছে তো চলো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করে দিই। গুড নাইট, তোমরা ভালো থেকো, আমি ভালো আছি। কালকে আবার একটি রাইড শুরু হবে, আমি যাব পুরীতে। তো পুরীর ব্লগ নেক্সট ব্লগে আসবে, ওয়েট করো, ইন্তজার করো। আর যদি সাবস্ক্রাইব করে না থাকো তো প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল ম্যাক্স ব্লগ কলকাতা। বাবা, টেক কেয়ার, মিলতে हैं नेक्स्ट ब्लॉग।